হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইউনিটির ইনপুট ফাংশন নিয়ে আলোচনা করব। সো আমরা যদি ইউনিটি ডকুমেন্টেশনে চেক করি, তাহলে ডকুমেন্টেশনে আমরা দেখতে পাবো যে ইউনিটির ইনপুট যে ফাংশনটা আছে, ইনপুট ফাংশনালিটি সেটা হচ্ছে ইউনিটি ইঞ্জিনের একটি ক্লাস, যেখানে হচ্ছে আমরা আমাদের মোবাইলের অ্যান্ড্রয়েড বা আইওএস এর কিংবা আমরা যদি চাই যে কিবোর্ড স্ট্রোকের ইনপুট নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে এই ফাংশনালিটিসটা ইউজ করতে পারি। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটি হচ্ছে ইউনিটির লিগেসি সিস্টেমের ইনপুট সিস্টেম। এখানে অলরেডি লেখা আছে ইন্টারফেস ইউনিটি লিগেসি ইনপুট সিস্টেম, যেটি হচ্ছে আগের ভার্সনের জন্য ইউজ করা হয়, নট রিকমেন্ডেড ফর দ্য নিউ প্রজেক্ট। নতুন প্রজেক্টের জন্য আমরা বেসিক্যালি হচ্ছে ইউনিটির যে নতুন ইনপুট সিস্টেম বা মডিউল আছে সেই প্যাকেজটা হচ্ছে ইউজ করব। সেটি সম্পর্কে আলাদা টিউটোরিয়ালে আমরা এটি বিস্তারিত আলোচনা করতে পারবো। সো আমরা এই বেসিক ইনপুট টেকিং সিস্টেমটা নিয়ে আলোচনা করি। সো আমরা ইউনিটিতে চলে যাব। ইউনিটিতে যাওয়ার পরে আমরা একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে ইনপুট ডিটেকশন স্ক্রিপ্ট। সো যেহেতু ইনপুট হচ্ছে আমাদের, আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ধরলাম সে মাউস প্রেস করছে বা হচ্ছে টাচ স্ক্রিনের উপর প্রেস করছে, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস আপডেটের মধ্যে থাকতে হয়, মানে হচ্ছে কন্টিনিউয়াস এই জিনিসটা আমাদের চেক করতে হয়। এই জন্য এই ফাংশনালিটিসগুলো আমাদেরকে ইউনিটির যে মনোবিহেভিয়ারের আপডেট ফাংশনালিটিস আছে এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি লিখতে হয়। সো আমরা এখানে আপডেট ফাংশনটা কল করলাম, যেটা হচ্ছে ইউনিটির ইভেন্ট ফাংশন। এখানে যদি আমরা আমাদের ইনপুট ফাংশনালিটিসটা লিখি, ইফ ইনপুট ডট গেট মাউস বাটন, বা এটার যে জিনিসটা আপনার বেসিক্যালি দরকার। সো আমরা শুরুতে চাচ্ছি যে আমরা এমন একটা ইনপুট সিস্টেম ক্রিয়েট করব যেটা হচ্ছে আমরা পিসিতেও চেক করতে পারবো, চাইলে আমরা হচ্ছে মোবাইল ডিভাইসেও চেক করতে পারবো, অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো ডিভাইসে চেক করতে পারবো। সেটার জন্য আমরা বেসিক্যালি কি করব, ইনপুট ডট গেট মাউস বাটন, গেট মাউস বাটন ডাউন, গেট মাউস বাটন আপ। সো নাম শুনে বেসিক্যালি বুঝে গেছেন যে ডাউনটা কল করবে কখন, যখন হচ্ছে সে প্রেস করছে জাস্ট। গেট মাউস বাটন ডাউন, গেট মাউস বাটন কল হবে যখন আমি প্রেস করে ধরে আছি। আর আপ যখন হচ্ছে আমি প্রেস করা শেষে আমার ইনপুট সরাই ফেলছি বা উপরে তুলে ফেলছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপ কল করবে। সো আমরা এই ফাংশনালিটিসগুলো একটু দেখি। ওকে, সো ইনপুট ডট গেট মাউস বাটন ডাউন, এইখানে হচ্ছে আমাদের একটা প্যারামিটার পাস করতে হয়, যেটি হচ্ছে একটি ইন্টিজার ভ্যালু। দেখেন সেখানে ইন্টিজার ভ্যালুটা আমরা কিভাবে বুঝবো, আমরা যদি হচ্ছে জিরো এখানে দেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাউসের লেফট যে বাটনটা আছে সেটার ইনপুটটা এখানে নিবে। যদি আমরা ওয়ান দেই, তো সেই ক্ষেত্রে আমাদের রাইট বাটন যেটা আছে সেটার ইনপুটটা নেবে। যদি হচ্ছে টু দেই, তো সেই ক্ষেত্রে আমাদের মাউসের যে মিডিল বাটনটা আছে সেটা হচ্ছে ইনপুটটা নেবে। শুরুতে আমরা হচ্ছে লেফট মাউস বাটনটা নিয়ে কাজ করি। সো শুরুতে আমরা জিরো দেই। জিরো দেওয়ার পরে এখানে কিছু করবো না, জাস্ট হচ্ছে আমরা একটা ডিবাগ ডট লগ প্রিন্ট করে দেবো, অন মাউস বা অন মাউস ডাউন। সো এরপরে যেটা আমরা দিব সেটা হচ্ছে গেট মাউস বাটন, এটাতে একটা ডিবাগ ডট প্রিন্ট দেবো, যেটা হচ্ছে অন মাউস ড্র্যাগ। ইট মিনস হচ্ছে আমি তাকে প্রেস করে ধরে আছি। সো এটা অ্যাকচুয়ালি ড্র্যাগ না, ডাউন দিয়ে দেই। আর অ্যাকচুয়ালি নামটা ঠিক করে দেই, হোল্ডিং। ওকে, ধরে আছে। ওকে, এর পরেরটা হচ্ছে ইনপুট ডট গেট মাউস বাটন আপ। সো আমাদের যখন ইনপুট নেওয়া শেষ, তো সেই ক্ষেত্রে আমরা অন মাউস আপটা কল করব। সো আমরা জাস্ট এটা একটু চেক করে নেই যে এই জিনিসটা আমাদের ইউনিটির মধ্যে কিভাবে কাজ করে। সো আমাদের ডিবাগ ডট লগগুলো ঠিকমতো প্রিন্ট হচ্ছে কিনা। ওকে, ইস রিলোডিং। টেকিং টু মাচ টাইম। ওকে, সো আমরা এটিতে চলে আসছি। এখানে আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলা সব ডিলিট করে দেই। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক সিন। আমরা একটা যদি এমটি একটা গেম অবজেক্ট ক্রিয়েট করে নিই, যেখানে হচ্ছে ইনপুট ডিটেকশন, এটার সাথে আমাদের ইনপুট ডিটেকশন স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাড করে দেই। সেই স্ক্রিপ্টটা অ্যাড করে দেওয়ার পরে আমরা যদি হচ্ছে রান বাটন প্রেস করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা কিন্তু মাউসের লেফট কার্সরটা অ্যাকচুয়ালি প্রেস করতেছি। সো আমি যদি লেফট বাটনটা প্রেস করি, দেখেন আমার কিন্তু এখানে কন্টিনিউয়াস ফ্রেমের মধ্যে আমার এই জিনিসটা অলরেডি দেখাচ্ছে। ওকে, এটা আরেকটু ভালোভাবে আমরা দেখতে পাবো, আমরা কলাপস করে নেই। সো এখানে আমরা যেটা দেখতে পাবো, সো আমরা মাউস বাটনটা প্রেস করলাম, করে কিন্তু ধরে আছি। হ্যাঁ, সো এবার যদি ছেড়ে দেই, সো আমরা এবার কনসোলটা চেক করি। অন মাউস ডাউন মানে আমরা যখন ইনপুট প্রেস করছি তখন সেটা একবার কল হয়েছে। অন মাউস ডাউন হোল্ডিং মানে আমি প্রেস করে ধরেছিলাম, তখন সেটা হচ্ছে মাল্টিপল টাইম কল হয়েছে, বিধায় এখানে 553টা লগ দেখাচ্ছে। আর অন মাউস আপ তার মানে হচ্ছে আমার মাউস
আমরা ছেড়ে দিছি, তখন হচ্ছে আমাদের অন মাউস আপটা কল হয়েছে। সো অনুরূপভাবে এই যে আমাদের ইনপুট সিস্টেমটা, এই জিনিসটা বেসিক্যালি আমাদের এই ফাংশনালিটিসটা আপনি পিসি কিংবা মোবাইল, অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো কিছুতেই হচ্ছে ইউজ করতে পারবেন। আপনাদের যদি কোনো ক্ষেত্রে হচ্ছে কোনো স্পেসিফিক কিবোর্ড স্ট্রোক দরকার হয়, তো সেই ক্ষেত্রে এখানে অলরেডি ইনপুটের মধ্যে ওই ফাংশনালিটিসগুলো আছে, আপনারা হচ্ছে এটা দেখতে পারবেন। ইনপুট ডট গেট কি অর এনিথিং, এখানে যে ফাংশনগুলো আছে, গেট কি ডাউন, গেট কি আপ, এখানে ব্যাপারটা এমন ধরেন গেট কি যদি আমরা দিই, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশনগুলো দিতে হবে কি, আমাদের দেখেন এখানে দেখাচ্ছে সে সে হচ্ছে কি কোড একটা চাই। এই গেট কিটা বেসিক্যালি হচ্ছে আপনি যদি কিবোর্ডের ইনপুট চান, লাইক আমরা কিবোর্ডের চাই যে এ বাটন যদি আমরা প্রেস করি তো সেই ক্ষেত্রে আমাদের কিছু একটা হবে। সো এখন যদি আমরা কি কোড ডট এ, দেখেন এটা যদি আমরা দিয়ে এখানে কল করি, তো আমরা যখন এ কিবোর্ডে প্রেস করব তখন আমাদের এই ডিবাগ ডট লগটা কিন্তু দেখাবে। সো আপনি চাইলে এটা চেক করে, এটা আমরা চেক করে দেখি। সেম জিনিস, জাস্ট হচ্ছে আমরা এখন কিন্তু মাউসের ওই ইনপুটটা কাজ করবে না, কারণ আমরা মাউসের ওই ফাংশনালিটিসগুলো অফ করে দিচ্ছি। দেখেন আমরা প্রেস করতেছি, কোনো ডিবাগ ডট লগ কনসোলে হচ্ছে আমাদের প্রিন্ট হচ্ছে না, কিন্তু আমরা যদি কিবোর্ডের মধ্যে এই স্ট্রোকটা প্রিন্ট করি, দেখেন আমরা এ প্রেস করে ধরে আছি, তখন কিন্তু এই এ কন্টিনিউয়াসলি কল হচ্ছে। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি ইউনিটির ইনপুট সিস্টেম, যেটা হচ্ছে লিগেসি। নতুন প্রজেক্টের ক্ষেত্রে এটা নট রিকমেন্ডেড, ইউনিটি থেকে আসলে সেভাবে রিকমেন্ড করে না। ইয়া, নতুন ইনপুট সিস্টেম নিয়ে আমরা কোন নতুন ভিডিওতে এই জিনিসটা অ্যাকচুয়ালি জানবো। সো তবে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন যতদিন পর্যন্ত ইউনিটি সাপোর্ট আছে। লিগেসি সিস্টেম হলেও এটা খুব ভালো ফাংশনালিটিস বা খুব ভালোভাবে হচ্ছে কাজ করে। সো এই হচ্ছে ইউনিটির ইনপুট সিস্টেম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।